কতটা সুন্দর লাগছে দেখতে। তো এই প্রাকৃতিকভাবে কালার তৈরি করবো, এই পলাশ ফুল তুলতে চলে এসেছি। এই প্রাকৃতিকভাবে পলাশ ফুল দিয়ে কীভাবে আবির বা কালার তৈরি করে সেটা করে দেখাবো। তো কিছু ফুল আরও তুলে নেবো, অনেকটাই লাগবে। নমস্কার বন্ধুরা, টুনা কিচেন উইথ ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো এই যে পলাশ ফুল নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে প্রাকৃতিকভাবে 3টে কালার করে দেখাবো। আমরা বাজারে কেমিক্যাল যুক্ত আবির না মেখে বাড়িতে কিন্তু খুব সহজে 10 মিনিটে কিন্তু আবির বানানো যায়। তো এই অভিজ্ঞতাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো। তো এই পলাশ ফুল নিয়েছি, পলাশ ফুলে একদম কিন্তু অরেঞ্জ কালারের যে একটা আবির হয়, এই আবিরটা বানাবো। আর এখানে নিয়েছি রেড কালারের জন্য বিট নিয়েছি, সবুজের জন্য পালং শাক আর ধনেপাতা নিয়েছি। একবারে প্রাকৃতিক হিসেবে আবির খুব সহজে কিন্তু বানানো যায়। বাজারের আবিরের কিন্তু আমাদের চুলের বা স্কিনের অনেক প্রবলেম হয়, অ্যালার্জি থাকে বা অনেক চুলকনি হয়, জ্বালা করে ওই আবিরটা লাগলে। কিন্তু এইভাবে প্রাকৃতিক হিসাবে যদি এই আবিরটা মানে তৈরি করে আমরা মাখি বা মাখাই, কিন্তু এটা কারো কোনো ক্ষতি হবে না। তো এই পলাশ ফুলটা তো এই পলাশ ফুলের পাপড়িগুলো শুধু নিয়ে নেব। এই পাপড়িগুলো বেছে নেব কালারের জন্য। এইভাবে বাছবো। ফুলগুলো কিন্তু বেছে নিয়েছি, সব পাপড়িগুলো। এতগুলো কিন্তু ভেতরের অংশটা বাদ দিয়ে দিয়েছি এগুলো। আর এই পাপড়িগুলো নিয়ে নিয়েছি। পাপড়িটা আবার জল দিয়ে ধুয়ে নেবো ভালো করে। এই যে ধুচ্ছি তাতেই কিন্তু কালারটা ছেড়ে দিয়েছে, কত কালার বেরিয়ে গেছে, বুঝতেই পারছো কেমন কালারটা হবে। এই দেখো হাতটা কিন্তু কালারিং হয়ে গেছে। তো এবার ফুলটা ধুয়ে নিলাম ভালো করে, কারণ ফুলের যদি কোনো নোংরা ফোংরা থাকে এটা পরিষ্কার হয়ে যাবে। কালারের জন্য বিটটা কেটে নেব। বিটটাও কেটে নিলাম, এবার জলটা ফেলে দিচ্ছি। তো 3টে কালার মানে বানাবো বলে 3 রকম আইটেম করেছিলাম, ভাবলাম আর একটা কালার বানাই। তো ওই যে হলুদ কালারের জন্য কয়েকটা গাঁদা ফুল নিয়ে এসেছি, হলুদ কালারের যে আবিরটা হয় সেটা বানাবো। তো এটাও ফুলের পাপড়িগুলো ছিঁড়ে নেবো। আমাদের গাছ থেকে কয়েকটা গাঁদা ফুল ছিল, এটা দিয়ে একটা কালার বানাবো। এবার পাপড়িগুলো তুলে নিচ্ছি। এই পলাশ ফুলের পাপড়িগুলো এবার মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। একে একে সবগুলো পেস্ট করে নেব। ফুলটা রাখাতে এই যে রং বেরিয়ে যাচ্ছে। একে একে সবগুলো পেস্ট করে নেব। বিট, এই যে গাঁদা ফুল, পালং শাক সবগুলো পেস্ট করে আসছি। সমস্ত কিছু পেস্ট করে নিয়ে চলে এসেছি, এবার ছেঁকে নেব। দেখো এইটা হচ্ছে পালং শাক, গাঁদা ফুল, বিট আর হচ্ছে পলাশ ফুল, সবগুলো পেস্ট করে নিয়েছি। এবার ছেঁকে নেব। এই ছাঁকনির সাহায্যে ছেঁকে জাস্ট রসটা বের করে নেব। রসটা ছেঁকে নিয়েছি, এবার এই ছাঁকনিটা আবার ধুয়ে নেব। ধোয়ার পরে আবার অন্যটা ছাঁকবো। এবার পলাশ ফুলটা ছেঁকে নেব। কালারটা কি বেরিয়েছে, পুরো অরেঞ্জ। আমাদের যতটা প্রয়োজন তত। এবার গাঁদা ফুলটাও ছেঁকে নেব। গাঁদা ফুলটা অল্প, তাই এই রসটা অল্প বেরোবে। সবকটা কালার তো বের করে নিয়েছি। এবার আবিরের জন্য মূল যেটা প্রধান উপকরণ হলো, এখানে 1 বাটি নিয়েছি কর্নফ্লাওয়ার, 1 বাটি নিয়েছি অ্যারারুট, মানে 500 1 কিলো নিয়েছি। তো যতটা আমার প্রয়োজন লাগবে আমি ততটা দেব। তো কর্নফ্লাওয়ার আর অ্যারারুট সমানভাবে মিশিয়ে নেব।
এবার বাজার থেকে যে আমরা আবিরটা কিনি তার মধ্যে একটা সুন্দর সেন্ট থাকে, তো একটা সেন্টের জন্য এখানে আমি গোলাপ জল নিয়েছি। প্রত্যেকটা কালারের সঙ্গে গোলাপ জল মিক্সড করে দেবো। দিলে একটা এর সঙ্গে দিয়ে দিলাম গোলাপ জল। এখানেও দিয়ে দিলাম। প্রত্যেকটা কালারে আমি গোলাপ জল মিশিয়ে নেব। চার চামচ অ্যারারুট নেব, 4 চামচ করে কর্নফ্লাওয়ার নেব। এবার এটা কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি 4 চামচ। তো এবার এই কালারটা প্রথমে অরেঞ্জ কালারটা বানাবো। তো এখানে নিয়ে নিচ্ছি পলাশ ফুলের যে কালারটা কি বলে, এটাকে যদি আরো উনুনে জ্বালন দিয়ে ফোটানো যায়, ফুটিয়ে ফুটিয়ে একদম মানে একটু গাঢ় করে দিলে সেই ডিপ হয়ে যাবে কালারটা। কিন্তু এবার অল্প অল্প দিয়ে এবার মাখবো, খুব বেশি দেওয়া যাবে না। হাত দিয়ে যাবে না। কালারটা কিন্তু কতটা সুন্দর আসছে। একটুখানি রোদে দিয়ে দেবো, একটু ঝরঝরে হয়ে যাবে তাহলে। তো এই মাটির থালার মধ্যে একটুখানি রোদের মধ্যে দিয়ে দেবো, দিলে একদম শুকনো হয়ে যাবে। রোদে দেওয়ার পর শুকিয়ে দেখাচ্ছি। আবারও আরেকটা কালার বানাবো। 4 চামচ কর্নফ্লাওয়ার দেবো, 10 চামচ কিন্তু অ্যারারুটও দেবো। এখানে 3 চামচ। এই একটা কালার দেখো, প্রাকৃতিক হিসেবে কিন্তু কতটা সুন্দর হলো কালারটা। শুকিয়ে গেলে কিন্তু ডিপ হয়ে যাবে কালারটা। খুব রেড না হলে একদম পারফেক্ট আবিরের কালারটা হয়েছে। এটাও থালার মধ্যে ঢেলে নিলাম, এটাও একটু রোদের মধ্যে শুকিয়ে নেব। হলুদ কালারটা বানাবো। আবারও কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 চামচ করে। অ্যারারুটও দিয়ে দিচ্ছি 3 চামচ। কি দারুণ কালার এসছে। গাঁদা ফুল দিয়ে যে এতটা সুন্দর কালার হয়, ফুল দিয়েই কিন্তু প্রাকৃতিক কালারটা সুন্দর আসে, তো আমরা সেইভাবে করি না। এবার সবুজ কালারটা করে নেব। 3 চামচ দিয়ে দিলাম। তো যদি টাইট না হয় এভাবে একটু কিন্তু কর্নফ্লাওয়ার বা অ্যারারুট মিশিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। একদম পুরোপুরি সবুজ আসেনি, কিন্তু কালারটা খুব একটা খারাপ লাগছে না। কিন্তু এই সবকটা কালার একটু রোদে দিয়ে দিলাম, একটু শুকিয়ে যাক। রোদ থেকে কিন্তু আবিরগুলো তুলে নিয়ে চলে এসেছি। দেখো কতটা কালার হচ্ছে। আর একটু গুঁড়ো করে দিচ্ছি হাত দিয়ে, এইভাবে একদম কিন্তু আবির রেডি। যে আবিরটা আমরা কিনি তার মধ্যে বালি ভর্তি, মাথার মধ্যে দিলেই সে মাথায় আপনা আপনি ব্যথা শুরু হয়ে যায়। এটা আর কিছুক্ষণ রাখলে আর একটু ঝরঝরে হয়ে যাবে, যত হাওয়া লাগবে একদম ঝরঝরে হয়ে যাবে। এভাবে ডেলাগুলো ভেঙে দিচ্ছি। অরিজিনালি কিন্তু এটা গাঁদা ফুলেরই কালারটা এসছে। পালং শাকের কালারগুলো দারুণ।
দেখো ফুল দিয়ে খুব সুন্দর 4-4টে কালার বানিয়ে ফেললাম। আবিরের কালারটা দেখো, বিট দিয়ে, গাঁদা ফুল, পলাশ ফুল ও পালং শাক দিয়ে দেখো অসাধারণ আমার একদম আবির তৈরি। কারা কারা মাখবে চলে এসো, আর বেশি দিন কিন্তু দোল নয়, আমরা তো মাখবই। দেখো এই আবিরটা মাখলে কিন্তু অ্যালার্জির কোনো প্রবলেম নেই, চুলেরও কিছু প্রবলেম হবে না, ঠান্ডাও লাগবে না, বাচ্চারা যত খুশি ঘাঁটুক না কেন। দেখো কতটা সুন্দর হয়েছে। তো এই কালারটা দিদিকে আগে মাখিয়ে দেখছি কেমন হয়েছে। কিন্তু একটু ফ্যাকাসে হয়েছে, কিন্তু কিনা আবিরটা কি হয় সেটা কেমিক্যালে একদম ডিপ করে দেয়, কিন্তু প্রাকৃতিক হিসাবে কিন্তু একদম ঠিক আছে কালারটা। কতটা সুন্দর হয়েছে 4-4টে কালার। তো দিদিকে আগে মাখিয়ে দিচ্ছি। আমি ঠান্ডার জন্য প্রত্যেক বছর মাখো না তো, এবছর দেখো এবছর কিন্তু আর ঠান্ডার কোনো ভয় নেই। ঠিক আছে। হ্যাপি হোলি, আজ থেকে হোলির উদ্বোধন করে দিলাম। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আর না আর না আর না, আরে ঠান্ডা তো লাগবে না, মাখো না, মাথায় দিও না। আরে দাঁড়াও, তুমি আমাকে দিলে, তোমার বেলায় সুন্দর কালার হয়েছে দেখি। ওরে বাবা রে, কে বলবে। সবাইকে হ্যাপি হোলি, আগাম শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। হোলি রং দেব না তাই কখনো পূর্ণিমার আগাম শুভেচ্ছা সবাইকে থাকলো। আর এই কালারটা বানানোটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু নিজেরা বাড়িতে বানাতে পারো, বানিয়ে কিন্তু এইভাবে সবাইকে মাখাতে পারো। আর ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর সঙ্গে থেকো। ক্যামেরাম্যান কেন বাদ যাবে বন্ধুরা, ক্যামেরাম্যানকে একটু ভালো করে মাখিয়ে দিলাম। দেখুন আমাদের ক্যামেরাম্যান, দিদিমণি এত কষ্ট করে ক্যামেরাটা করে দিচ্ছি, একটু না মাখালে হবে? দেখো দারুণ হয়েছে।